চলো আজকে একটা গল্প শোনাই। একজন হাজবেন্ড ছিল, তার স্ত্রী এবং এক ছেলে আর এক মেয়ে। হাজবেন্ডের কাছে একজন ইন্স্যুরেন্স এজেন্ট আসে এবং তাকে একটা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি করায়। ভদ্রলোক তার মেয়েকে নমিনি করেন, তার কারণ তার মেয়ে ছিল খুবই প্রিয় তার। ধীরে ধীরে এই বাচ্চাটা বড় হলো এবং একদিন মেয়েটার বিয়ে হয়ে গেল এবং শ্বশুর বাড়ি চলে গেল। তো একদিন মেয়েটা তার বাপের বাড়িতে থাকার জন্য আসলো এবং তখন মেয়ে আর তার বাবা দুজনে মিলে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু রাস্তায় হয় একটা অ্যাক্সিডেন্ট এবং সেখানে বাবা আর মেয়ে দুজনেরই মৃত্যু হয়, দুজনেই মারা যায়। তো প্রশ্ন হলো, এখন ইন্স্যুরেন্স ক্লেম সেটেলমেন্টের সময় এই 1 কোটি টাকার যে ইন্স্যুরেন্সটা ছিল তার ভ্যালু এখন হয়ে গেছে 2 কোটি প্লাস। তো সেই টাকাটা কে পাবে? ভদ্রলোকের স্ত্রী পাবেন, না ওনার ছেলে পাবেন? তো এর উত্তর হলো, ওনার মেয়ের হাজবেন্ড পাবে। পাওয়া উচিত ছিল ওনার স্ত্রী অথবা ছেলের, কিন্তু পাবে মেয়ের স্বামী। তার কারণ হলো 2015 সালের ইন্স্যুরেন্স অ্যাক্ট, যাতে একটা নিয়ম এলো যে নমিনি যে ট্রাস্টি আছে সে হবে না, যে বেনিফিশিয়ারি আছে তিনিই একমাত্র হবে। আর বেনিফিশিয়ারি যদি না থাকে, বেনিফিশিয়ারি যে লিগ্যাল হেয়ার তাকেই টাকাটা দেওয়া হবে। তো এই নমিনেশনে যে যে পরিবর্তন হয়েছে, তো এটার জন্য দোষ কার? ইন্স্যুরেন্স এজেন্টের না পলিসি হোল্ডারের? নিজের পলিসির নমিনেশন তাই এক্ষুনি চেক করুন এবং আরও বিস্তারিত বিবরণের জন্য আমাদের চ্যাটে লিখুন অথবা আমাদের সাপোর্ট টিমকে কল করুন। ধন্যবাদ।